আপনি ঠিক কিভাবে বুঝবেন যে আপনার এক্স এখন আপনার কথাই ভাবছে? কিছু কিছু লক্ষণ রয়েছে যেগুলি দেখলে বা জ্যোতিষশাস্ত্র মতে আপনি বুঝতে পারবেন যে আপনার এক্স ফিরে আসতে চায় বা আপনার কথা সে এই মুহূর্তে ভাবছে। প্রথমত, আপনি যদি নিজের অজান্তেই স্বপ্নে বারে বারে তাকে দেখেন কোনো কারণ ছাড়াই। 2 নম্বর, আপনি কোনো কারণ ছাড়াই হয়তো মোবাইল স্ক্রল করতে করতে তার ছবি বারে বারে করে দেখছেন। হয়তো আপনি সার্চ করেননি, কিন্তু অটোমেটিক আপনার সামনে তার ছবিগুলো আসছে, বারে বারে আপনি দেখছেন। বা ধরুন, আপনি কোনো অন্য কাজ করছিলেন, ব্যস্ত ছিলেন, কিন্তু হঠাৎ করেই আপনার এক্সের কথা আপনার মাথায় চলে আসলো। হতেই পারে এটা টেলিপ্যাথিক সংযোগ, সে হয়তো আপনার কথাই ভাবছে। এমন গান বা জায়গার ছবি আপনার কাছে বারবার ফিরে আসছে, হয়তো আপনি সার্চ করেননি, তবুও বারবার ফিরে আসছে, যে সমস্ত জায়গায় আপনারা একসময় খুব ভালো ভালো মুহূর্ত কাটিয়েছিলেন। হতে পারে এই লক্ষণগুলো যদি আপনি দেখেন, তাহলে নিশ্চিত, এটা একদম নিশ্চিত যে আপনার এক্স এখন আপনার কথাই ভাবছে। জ্যোতিষশাস্ত্র মতে কীভাবে বুঝবেন যে আপনার এক্স আপনার কথা ভাবছে? দেখুন, শুক্র হলো প্রেমের গ্রহ, আর এর সাথে মঙ্গল হলো আকর্ষণ। এরা যদি গোচরে বা আপনার চার্টে এই মুহূর্তে এক জায়গায় আসে বা কোনো দৃষ্টি বিনিময় করে, সেক্ষেত্রেও কিন্তু বলা যায় যে আপনার এক্স আপনার কথা ভাবছে। এছাড়াও জ্যোতিষ মতে চন্দ্র হলো মনের কারক গ্রহ। এই চন্দ্রের দশা যদি আপনার চলে, তাহলে বলা হয় যে অতীত প্রেম আবার ফিরে আসছে বা আসতে চলেছে। জ্যোতিষ মতে যদি আপনার সপ্তম ঘর, মানে যেটি আমরা বিবাহ বা পার্টনারের জন্যে যে ভাবকে ধরা হয়, এইভাবে যদি কোনো ছায়াগ্রহ যেমন রাহু বা কেতু অবস্থান করে থাকে এই মুহূর্তে ট্রানজিটে বা গ্রহগোচরে, তাহলে বলা যেতে পারে যে আপনার এক্স আবার ফিরে আসতে চলেছে, বা আপনি তার কথা ভাবছেন, সেও আপনার কথাই ভাবছে। আপনার জন্মছকে যদি চন্দ্রের উপর রাহু বা কেতু দৃষ্টি দিয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে যে আপনি আবার পুরনো স্মৃতি রোমন্থন করবেন এবং আপনার এক্সও আপনাকে নিয়ে ভাবছে, বা আপনার পুরনো প্রেমটি ফিরে আসতে পারে। আপনি যদি সত্যিই জানতে আগ্রহী হন যে আপনার এক্স আপনাকে নিয়ে ভাবছে কিনা বা আপনার এক্স আপনার জীবনে আবার